বরবাদকে আটকানোর ইখতিয়ার কারও নেই। হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার এখন ওটা কথা বলবো আছে বরবাদ নিয়ে লেটেস্ট ক্রেজ, লেটেস্ট ভিডিও, কিছু ক্রেজ দেখাবো, কিছু পাগলামি দেখাবো যেটা পঞ্চম দিনের, এবং তার সঙ্গে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের অফিসিয়াল স্টেটমেন্ট দেখাবো। এখন অবধি এইটা দেখে আমি সবথেকে বেশি খুশি হয়েছি, সেটা হচ্ছে এইটা। মানে আমি এটা দেখে এত খুশি হয়েছি। আন্তরিক আমাদের বাংলাদেশের অধিনায়ক, হ্যাঁ সাকিব খান দেখতে, হ্যাঁ সাকিবকে লাইক করি। আমি যত অসুস্থ থাকি না কেন তার কাজ করতে যত অসুস্থই থাকি না কেন আমি শাকিব খানের ছবি দেখতে আসবো, এইটাই বলছেন তিনি। আমি পুরো ভিডিওটা আর গেলাম না, কারণ 54 সেকেন্ডের ভিডিও, তো আমি এখানে মানে ওটা যদি ডিটেলস করতে যাই তাহলে আরও বড় হবে ভিডিওটা। ভাঙা হাত নিয়ে হুইল চেয়ারে বসে বরবাদ দেখতে এলেন শাকিবিয়ান। সিরিয়াসলি, মেগাস্টার শাকিব খান হয়তো আরও বড় মেগাস্টার হচ্ছেন এই কারণগুলোর জন্য। হ্যাটস অফ টু দেম। শাকিবিয়ান বাহিনী যে কী মারাত্মক একটা জিনিস, সেটা আজকে আমি প্রমাণ পাচ্ছি। মানে মানুষ নিজের এত কষ্ট, শারীরিক এত ভাঙা হাত, হুইল চেয়ার, এটা হয়তো একটা মেগাস্টারের পাওয়ার ভাই। এটা একটা মেগাস্টারের পাওয়ার। স্যালুট টু মেগাস্টারডাম। এই মেগাস্টারডামটাকে তো স্যালুট করতেই হয়, এই ক্রেজটাকে তো দেখতেই হয়, বলতে হয় যে হ্যাঁ কি ক্রেজ ভাই। এটা ওয়ান অ্যান্ড অনলি শাকিব খান ক্যান ডু দিস। অনলি শাকিব খানের এই পাওয়ারটা রয়েছে। সিরিয়াসলি মানে আমি স্যালুট জানাতে চাই। এবং যে এসছেন আপনাকে সত্যি আপনার জন্য হয়তো স্টারডাম বেঁচে গেল, আপনার জন্য হয়তো সেই সেলিব্রেশন বেঁচে গেল, এবং আমরাও বলবো কোথাও গিয়ে ইয়েস, আমাদের একটা বাংলায় শাকিব খান আছে, যার জন্যে মানুষ মানে শারীরিক দুর্বলতা নিয়েও দেখতে আসতে পারে তার সিনেমা। যাই হোক, এটাকে নিয়ে আমি অনেকক্ষণ কথা বললাম, কারণ এই মানুষটার আসতে গিয়ে কতটা কষ্ট হয়েছে, ঘেমে গলদঘর্ম অবস্থা, পাশে ক্রাচ রাখা রয়েছে দেখতেই পাচ্ছ। সেই মানুষটা মানে এরম ভিড়ের ভিতরে এসছে, সর্ববৃহৎ কথা। একটা মব সিচুয়েশন হচ্ছে না, মানে হল মালিক পালিয়ে যাচ্ছে, এরকম একটা পরিস্থিতি হচ্ছে। তারপর তোমার বিভিন্ন জায়গায় প্রচুর ক্রাউড, প্রচুর ইয়ে। তো যাদের হাত পা ভেঙেছে কোনো দিন, বা যাদের সত্যি এরকম একটা অবস্থা, তারা জানবে যে ওরকম একটা ভিড়ের ভিতরে যাওয়াটা কতটা কঠিন এবং কতটা বুকে দম লাগে। সে ভাবছে যা হয়ে যায় হয়ে যাক ভাই, শাকিব খানের সিনেমা আগে দেখতে হবে। এটার জন্যে কিন্তু একটা বানতা হয় কি, তাই তো? যাই হোক, এবং পরবর্তীতে আমি এইগুলো দেখ উত্তেজিত একবারে ওই জিল্লু মাল দে। আর আমার যদি কাউকে ভালো লাগে সেটা নিয়ে কখনো সে কিছু বলে না। ভালো লাগলেই যে তাকে ভালোবাসতে হবে এমনটা না। হ্যাঁ, বরবাদ দেখতে আসছি। কেমন হবে বরবাদ? ট্রেলার তো ভালো ছিল, তাহলে মুভি অবশ্যই প্রচুর মহিলা দর্শক বরবাদ দেখতে আসছেন, এটা অদ্ভুত ব্যাপার। মানে ন্যাচারালি ভায়োলেন্স ছবি তো মহিলা দর্শকরা দেখেন না, কিন্তু তারপরেও মহিলা দর্শক বরবাদ দেখতে আসছেন। আচ্ছা, রোমা সিনেমা হলে হল মালিক বলেছে 3 দিনেই তুফানের 14 দিনের আয় করেছে বরবাদ। এটা তো বলেইছি তোমাদেরকে, এই দৃশ্য তো তোমাদেরকে আগে দেখিয়েওছি। আচ্ছা ওয়েট, এখন যেটা তোমাদেরকে নতুন করে দেখাবো সেটা হচ্ছে একটা মারাত্মক দৃশ্য, সেটা তোমাদেরকে বলি। হিউজ, সেটা হচ্ছে এইজের 5মতম দিনে মধুমিতার 3টে শো হলের সামনে রাস্তা ব্লক হয়ে গেছে, বরবাদ মানুষের ঢল নামছে। শুধু মধুমিতা থেকেই বরবাদের হিউজ একটা কালেকশন আসবে, আর বরবাদের রেকর্ড করতে আসছে। এই বরবাদ সহজে থামবে না, পুরো বরবাদ করে দিয়েছে। বরবাদকে আটকানোর ক্ষমতা কারোর নাই, বরবাদকে আটকানোর এখতিয়ার কারোর নাই। এই দেখো রেজাল্টটা দেখো জাস্ট, কী লেভেলের ভিড়, রাস্তা কীভাবে ব্লক হয়েছে, তোমরাই দেখো জাস্ট, কি বলবে তুমি? এই হচ্ছে রেকর্ড, ঠিক আছে? আচ্ছা, এবার তোমাদেরকে আরও কিছু দেখাই। এসকে ফিল্মসের পক্ষ থেকেও কিছু জিনিস এসছে, সেগুলো তোমাদেরকে দেখায়। এটা তো রয়েছে, এইটা দেখো, দাও না ওকে অলরেডি। এইটা দেখো জাস্ট, এই দৃশ্যটা তোমরা দেখো, এইখানে রিভিউটা আসছে, এই দৃশ্যটা তোমরা জাস্ট দেখো, গিজ করে লোক ঢুকছে। এটা ছায়াবাণী সিনেমা হলের দৃশ্য, রাত্রিবেলার দৃশ্য, নাইট শোয়ের দৃশ্য, আজকের দৃশ্য। তো হ্যাঁ, এটা আমাদের বাংলা সিনেমা, লেখা হয়েছে বরবাদ, #বরবাদ। তো এটা আবার আরেকটা দৃশ্য, রাজ তিলক সিনেমা হল 5টা শো, এর জন্য শত দর্শকের টিকিটের ইয়ে। এই হচ্ছে অবস্থা, বুঝতেই পারছো। বগুড়া মধুবন সিনেপ্লেক্সের হাউসফুলের অবস্থা দেখতেই পাচ্ছ, আরও একটা ক্রেজ। আজকে জাস্ট তুফানকে ছাড়িয়ে বরবাদ ব্ল্যাকে টিকিট বিক্রি হচ্ছে হুলুস তুলু। আর এটা
শাকিব খানের এসকেপ হোমসের পক্ষ থেকে অফিসিয়ালি শেয়ার করা হয়েছে। শাকিব খান কি খুশি হয়ে গেল নাকি এটা দেখি, আমি জানি না, বাট আমি জাস্ট বললাম স্বাভাবিক যে কোনো মানুষের কাছে এটা একটা খুশির মুহূর্ত। যেখানে বাংলা ছবি চলেই না সেখানে বাংলা ছবি থেকে টিকিট ব্ল্যাক করা হচ্ছে। একটা বাংলা ছবির কতটা উন্মাদনা থাকলে এরকম জিনিসপত্র ঘটতে পারে, দেখে যে কারোর ভালো লাগবে আর কি। এবং বাকি সমস্ত জায়গা থেকেও আমি দেখছিলাম যে চিরকাল বিভিন্ন জায়গা থেকে মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর রেসপন্স আসছে চারিদিক থেকে। এই দেখো ময়মনসিংহ ছায়াবানীর রাত 9:30 শো, এখন অলরেডি আমার এখানে ঘড়িতে 9:25 বাজে, এই ছবিগুলো অলরেডি এসছে। কি বলবে বলো তো, আজকেও এইরকম অবস্থা, সেম রোজ সেম অবস্থা ভাই। মানে ইট ইজ অ্যামেজিং অ্যামেজিং, মানে আমার দেখে এত ভালো লাগলো। আর কি বলবো, এই দেখো দর্শকের হিউজ বরবাদের টিকিট নিয়ে হাহাকার, দেখো চলছে অলরেডি, 6 মিনিট আগে ছাড়া হয়েছে। এটা কোন সিনেমা হল আমি জানি না, টিকিট কাউন্টারের দীর্ঘ লাইন, তুফানকে ছাড়িয়ে যাচ্ছে বরবাদ, জানি না আমি কোন সিনেমা। দেখো 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 মারধর চলছে পুরো, টিকিট কাউন্টার ঝাঁপিয়ে পড়ছে লোকে। ইস কী অবস্থা, ইস মানুষের কি অবস্থা। এরমভাবেও বাংলা সিনেমা দেখো তোমরা, সিরিয়াসলি হোয়াট আ ক্রেজ ম্যান, হোয়াট আ ক্রেজ। বরবাদ সিনেমা সব থেকে বড় সাফল্য, ঠিক আছে। রিপিট দর্শক প্রচুর, সিঙ্গেল স্ক্রিন থেকে মাল্টিপ্লেক্স সবখানে প্রচুর রিপিট দর্শক আসতেছে, আসবেই না বা কেন। এই মুভি আসলেই বারবার দেখার মতো মুভি ক্রেজ যেভাবে সব শ্রেণীর কাছে পৌঁছে গেছে তা এই মুভির সকল হিসেবকে পাল্টে দিতে যাচ্ছে খুব শীঘ্রই। আর হ্যাঁ, প্রিয়তমার পর শাকিব খানের অনেক নতুন ফ্যান পুল করেছে, বারবার যেন সেই ঢেউয়ের তীব্রতা বাড়িয়ে দিল, মানে বারবার নয় বরবাদ আর কি, আরও যেন তীব্রতা বাড়িয়ে দিল, ঠিক আছে। এই যে এইটা আমার হেভি লেগেছে এই খবরটা। ব্রেকিং নিউজ, ঈদের 5ম দিনের বরবাদের দর্শকের চাপ সামাল দিতে না পেরে শেরপুরের হল মালিক পালালেন। মানে যদি তাকে অ্যাটাক করা হয় বা কিছু করা হয়, যে পালিয়ে গেছে। এই যে হাউসফুল আজ সন্ধ্যে 6টার শো শাপলা সিনেমা শ্রীপুর বরবাদে, এই যে এটা তার দৃশ্য। আরেকটা আর কত দেখাবো বন্ধু, গোটা বাংলাদেশে তাণ্ডব চলছে, তাণ্ডব। 120টা হলে চলছে, 120টা হলই হাউসফুল আজকে। ইয়েস, তোমরা ঠিকই শুনছো, 120টা হলে চলছে, 120টা হলই হাউসফুল। এই দেখো আর একটা চিত্র, আর কত দেখাবো, মানে ভর্তি ভর্তি ভর্তি। আরে জাস্ট দুর্দান্ত বিষয়, দুরন্ত বিষয়। শাকিব খান জাস্ট উড়িয়ে দিয়েছে আর কি, কী বলবো। মানে এ দেখো এখানে মধুবন সিনেপ্লেক্স তারাও দিয়েছে, আরও তারা শো অ্যাড করলো, ঠিক আছে। রাত্রি 2:30 শো দিল, ইয়েস মধুবন সিনেপ্লেক্স রাত্রি 2:30 শো দিল। এটা বাংলা সিনেমার ইতিহাসে প্রথমবারের জন্য ঘটছে বোধহয়, বা বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের জন্য ঘটছে। আমাদের এখানে রাত্রি 2টোয় শো চলেছে খাদানের, এবং আমি এটা খুব প্রাউডের সঙ্গে বলতে পারি মিডনাইট 2টো শো মধুবন সিনেপ্লেক্স বগুড়া তারা দিল 11:55 এবং রাত্রি 2:30, ঠিক আছে। দর্শকের চাপে বরবাদের বিশেষ অতিরিক্ত শো, আপনাদের ভালোবাসায় আমরা বরবাদ সিনেমার একটি অতিরিক্ত শো চালাচ্ছি। মধ্যরাতে অ্যাকশন ও থ্রিলের উপভোগ করতে চলে আসুন মধুবন সিনেপ্লেক্স। আমি গ্যারান্টি বলতে পারি এই যে মধুবন সিনেপ্লেক্স এটা দিয়েছে না, এটাও হাউসফুল মারবে আজকে। এই যা অবস্থা আমি দেখছি চারিদিক থেকে, আমি সত্যি বলছি আমি জীবনে কোনো দিন এরকম উন্মাদনা দেখিনি। কী কাণ্ড চলছে চারিদিকে, সব জায়গায় এক অবস্থা গো, মানে ভাবতে পারবে না, মানে চারিদিক থেকে সেম সিমিলার। এবং ইদিকার যা কী প্রশংসা হচ্ছে, ইদিকার আমি বিভিন্ন জায়গা থেকে দেখাচ্ছি, এগুলো তো আমি দেখাতে পারবো না, জাস্ট মানে ছবিতে মানে তোমরা বুঝতেই পারছো সব জায়গা থেকে এই একটাই কথা বলা হচ্ছে, ঈদের 5ম দিনও উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। আর কি দেখাবো চলো ভাই, মানে আমি জাস্ট মানে দেখছি আর হয়ে যাচ্ছি, এইটা হচ্ছে আমার জাস্ট, যে সিরিয়াসলি এতটা কালেকশন হচ্ছে, এরমভাবে কালেকশন হচ্ছে, এরকমভাবে ঝড় উঠছে, সিরিয়াসলি মানে এটা কীভাবে সম্ভব, মানে এটা আমার কোথাও গিয়ে মনে হচ্ছে। তুমি বলো তো এবার মাল্টিপ্লেক্স কালেকশন কী আর কি সিঙ্গেল স্ক্রিন, মানে আজকে 9:30 এরকম ভিড়, ঠিক আছে। রাত্রির 2:30 শো চলছে, ঠিক আছে, আজকে রাত্রির 2:30 সময় শো চলছে। আর কত কি বলবে ভাই, ঝড় মানে ঝড় উঠে গেছে জাস্ট, আর কিছু বলার নেই। তোমাদের আর কি মতামত ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।